কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান। প্রতি বছর এ ময়দানে ঈদুল ফিতর ও ঈদুল আজহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়। কালের স্রোতে শোলাকিয়া ঈদগাহ ময়দানটি পরিণত হয়ে উঠেছে একটি ঐতিহাসিক স্থানে। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরে গোরে শহীদ বড় ময়দানের পর দ্বিতীয় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে। এই ময়দানের বিশাল জামাত গৌরবান্বিত ও ঐতিহ্যবাহী করেছে কিশোরগঞ্জকে। বর্তমানে এখানে একসঙ্গে ৩ লক্ষাধিক মুসল্লি জামাতে নামাজ আদায় করেন। নামাজ শুরুর আগে শটগানের ফাঁকা গুলির শব্দে সবাইকে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সংকেত দেওয়া হয়। কিশোরগঞ্জ শহরের পূর্বে নরসুন্দা নদীর তীরে এর অবস্থান। বর্তমানে এই ঈদগাহর ইমাম ফরিদউদ্দিন মাসউদ ও হিফজুর রহমান খান। এবার জানা যাক এই শোলাকিয়া ঈদগাহ ময়দানের নামকরণটা কিভাবে হয়েছে। ইসলামের ঐশী বাণী প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে আগত শোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে 1828 সালে নরসুন্দা নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন। ওই জামাতে ইমামতি করেন সুফি সৈয়দ আহমেদ নিজেই। অনেকের মতে মোনাজাতে তিনি মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে 1.25 লাখ কথাটি ব্যবহার করেন। আরেক মতে সেদিনের জামাতে 1,25,000 অর্থাৎ 1.25 লাখ লোক জামায়াত হয়, ফলে এর নাম হয় 1.25 লাখি। পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে শোলাকিয়া নামটি চালু হয়ে যায়। আবার কেউ কেউ বলেন মোগল আমলে এখানে অবস্থিত পরগনার রাজস্বের পরিমাণ ছিল 1.25 লাখ টাকা। উচ্চারণের বিবর্তনে 1.25 লাখ থেকে শোলাকিয়া, সেখান থেকে শোলাকিয়া পরবর্তীতে 1950 সালে স্থানীয় দেওয়ান মান্নান দাদ খা এই ময়দানকে অতিরিক্ত 4.35 একর জমি দান করেন। বর্তমান শোলাকিয়া ঈদগাহ মাঠের আয়তন 7 একর। নরসুন্দা নদীর তীরে শোলাকিয়ার অবস্থান। বর্তমানে শোলাকিয়ার পূর্ব প্রান্তে 2 তলা একটি প্রাথমিক বিদ্যালয় আছে। এই ঈদগাহ মাঠটির চারপাশে উঁচু দেয়ালে ঘেরা হলেও মাঝে মাঝেই ফাঁকা রাখা হয়েছে যাতে মানুষ মাঠে প্রবেশ ও বের হতে পারে। এছাড়া এই মাঠের প্রাচীর দেয়ালে কোনো দরজা নেই। শোলাকিয়া মাঠে 265 সারির প্রতিটিতে 500 করে মুসল্লি দাঁড়াবার ব্যবস্থা আছে। ফলে মাঠের ভেতর সব মিলিয়ে 1,32,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তবে ঈদুল ফিতরের সময় দেখা যায় আশপাশের সড়ক, খোলা জায়গা এমনকি বাড়ির উঠানেও নামাজ আদায় করেন মুসল্লিরা। এভাবে সর্বমোট প্রায় 3 লাখ মুসল্লি ঈদের নামাজ পড়ে থাকেন এবং এই মুসল্লির এই সংখ্যা প্রতি বছর বেড়ে চলেছে। শোলাকিয়া ঈদগাহর ব্যবস্থাপনার জন্য 51 সদস্যের কার্যনির্বাহী কমিটি রয়েছে। ঈদের নামাজের জন্য সব ধরনের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড এই কমিটি করে থাকে।